আমার পক্ষে না দাঁড়াও, তোমরা যদি আমার দিনের বিজয়ের আন্দোলনে শামিল না হও, তোমরা যদি বিজয়ের মিছিলে না আসো, তোমরা যদি কোরআনের ঝান্ডা বহন করতে অস্বীকৃতি জানাও, পশ্চাৎপদ হয়ে যাও, পেছন দেখিয়ে চলে যাও, আমি তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি এনে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারি। কি বলেন, পারেন না? 5 তারিখের আগে তারা কি ভেবেছিলেন এই সুন্দর গণভবন ছেড়ে চলে যেতে হবে? ভেবেছিল যেতে নাহি দিব হয় গণভবন, তবু ছেড়ে যেতে হয়। চলে গেছে না? চলে যাওয়া লাগতো না। যদি আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি না করত, ওরা যদি ধর্ষণ না করত, চাঁদাবাজি না করত, নিরীহ লোকদেরকে ধরে ধরে না পিটাতো, কোরআনকে জঙ্গিবাদী বই না বলতো, জিহাদকে জঙ্গিবাদ না বলতো, মসজিদ মাদ্রাসায় অন্যায়ভাবে ওদের বাহিনীগুলো দিনের পরে দিন অন্যায় অভিযান চালিয়ে বিরক্ত না করত, আর কোরআনের মাহফিলে বাধা না দিত, ওদেরকে এভাবে পালিয়ে যেতে হতো। আমরা তাদেরকে বারবার বলেছি, তোমাদের সিংহাসনে আমরা বসতে চাই না, সিংহাসনে আমার দরকার নাই, আমরা কোরআনকে সিংহাসনে বসাতে চাই। তোমরা ওখানে বসেছো, কোরআন দিয়ে শাসন করো। আল্লাহ পাক বলছেন, ফাকাম তাওয়াকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। ওদেরকে সরিয়ে দিয়েছি। ওদের বিশাল বিশাল প্রাসাদ ছিল, বাগান ছিল, ওরা পৃথিবীতে স্বর্গ করেছিল, বিনোদন কেন্দ্র করেছিল, বিশাল বিশাল প্রজেক্ট তারা করেছিল। এই সব কৃষি প্রজেক্ট থেকে, স্বর্ণালঙ্কার থেকে, সম্পদ থেকে, সিংহাসন থেকে, বড় বড় পদ পদবি থেকে, বিলাসিতার সমস্ত সামগ্রী থেকে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আরেকটা জাতিকে সেখানে বসিয়ে দিয়েছি। তাদের জন্য আকাশও কাঁদে নাই, জমিনও কাঁদে। কি আপনারা কান্না করেছিলেন? কান্না আসে? আসে। অনেকে ফেসবুকে লেখে, আপা আপনাকে কতদিন দেখি না, মনটা ভালো লাগে না, পাগলিটা চলে গেল, কবে যে আবার আসবে। কত কথাই না লেখে আমাদের বন্ধুরা, কিন্তু কেউ তো 2 ফোঁটা চোখের পানি। আপায় তো মাঝে মধ্যে কাঁদতো, কি পানি দিয়ে? নাকের পানি দিয়ে নাকি? আরে আরে মানুষ বুঝলো না, এটাই সত্য। আল্লাহর নিয়ামতের সাথে বেঈমানি করলে আল্লাহ এটাই বলে দিয়েছেন, তুমি সরিয়ে দিব, সরিয়ে দিব। আজকে যা কল্পনা, কালকে তা বাস্তব হয়ে যাবে। আজকে যা বাস্তব, কালকে তা কল্পনা হয়ে যাবে। এই মাঠে এইভাবে স্বাধীন ভাষায় কথা বলবো, এটা আমাদের কল্পনায় ছিল, সেটা আজকে বাস্তব হয়েছে না? বাস্তব হয়েছে। এই বাস্তব অবাস্তব হয়ে যেতে পারে, এই বাস্তব কল্পনা হয়ে যেতে পারে। মুসলমান যদি এই সুযোগ কাজে না লাগান, এই সুযোগ কাজে লাগাবেন। আমরা 53 বছর ধরে অনেক দেখেছি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা, একটু কথা বলি, অনেকে মনে করে স্বাধীনতা মানে কয়েকটা গান আর কবিতা। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এত গান, এত কবিতা লেখা হয়েছে, পৃথিবীর কোন জাতির এত গান কবিতা আছে কিনা সন্দেহ। এই কথাটি বলেছেন সচিব আসাদুদ্দৌলা, কোন একটা টক শোতে বলেছিলেন, বাস্তবেও তাই। গান আর কবিতায় যদি স্বাধীনতা হয়, ওই স্বাধীনতা আমাদের দরকার নাই। স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ড নয়, স্বাধীনতা মানে শুধু একটা পতাকাও নয়, স্বাধীনতা মানে হলো ন্যায় বিচার পাওয়ার অধিকার, মুক্ত স্বাধীনভাবে কথা বলার অধিকার, ঠিক না বেঠিক? বেঁচে থাকার অধিকার, সম্পদ রক্ষার অধিকার, সম্মান রক্ষার অধিকার, আপন রক্ষার অধিকার, এগুলো সব হলো স্বাধীনতা। যুব ফোরাম হালিশহর চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক
সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত স্বনামধন্য সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, ইসলামী ব্যক্তিত্ববর্গ, চিন্তাবিদ বৃন্দ, বুদ্ধিজীবী বৃন্দ, এলাকা এবং বিভিন্ন স্থান থেকে আগত বিদগ্ধজন, আমার সামনে বসে থাকা বীর চট্টলার তাওহীদি জনতা, আমাদের যুবক ভাইয়েরা, সন্তান তুল্য কিশোর এবং তরুণ সমাজ, আমাদের পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, যারা বিভিন্ন জায়গায় আড়ালে বসে আলোচনা শুনছেন, সম্মানিত পথিক ভাইয়েরা, সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, এবং যারা যেখানে বসে আজকের এই মাহফিলকে এনজয় করছেন, সবাইকে একসাথে আবারও ইসলামের সমহান অভিবাদন জ্ঞাপন করছি। আশা করছি মন খুলে সবাই জবাব দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আজকের এই কোরআনের মাহফিলে অংশগ্রহণ করতে পেরে কারা কারা খুশি? সবাই খুশি? এখানে আসার পেছনে কি কোনো পার্থিব জাগতিক লোভ লালসা কাজ করেছে, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এসেছি? কোরআন শুনতে এসেছি, ঠিক না? রাসূলের সিরাত নিয়ে আলোচনা শুনতে এসেছি। অতএব আমি সবার কাছে প্রত্যাশা করব, এমন কোনো আচরণ যেন আমরা না করি যে আচরণ থেকে প্রতীয়মান হতে পারে আমরা কোরআনকে উপেক্ষা করছি, হাদিসকে উপেক্ষা করছি। কারণ এটি খুব ভয়ানক বিষয়। উপেক্ষা যদি আমরা করে চলে যাই, তাহলে সওয়াবের পরিবর্তে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলছেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। পরকাল যারা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামের বিশ্বাস যাদের মধ্যে নেই, আল্লাহর ভয় যাদের ভেতরে নেই, তাদের সামনে যখন কোরআনের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, আল্লাহর জিকির করা হয়, তখন ওদের কাছে ভালো লাগে, ওদের বমির উদ্রেক হয়, ওরা অসহিষ্ণু হয়ে যায়, সহ্য করতে পারে না। গায়ের মধ্যে কাটা বিঁধে যেভাবে মানুষ সহ্য করতে পারে না, কোরআনের কথা বললেও ওই লোকগুলো সহ্য করতে পারে। পক্ষান্তরে আমাকে যারা বিশ্বাস করে, আমাকে যারা ভালোবাসে, পরকাল যারা ভালোবাসে, ওরা কোরআনের কথা শুনতেই বরং পছন্দ করে। যেন কোরআনের মধ্যে এক অনন্ত জাদু আছে, অনন্ত পিপাসা আছে, যতই শোনে ততই শুনতে চায়। এক অতৃপ্ত স্বাদ নিয়ে কোরআন যেন আমাদের সামনে বারবার আত্মপ্রকাশ করে। সুবহানাল্লাহ। মক্কার মুশরিকরা অনুধাবন করেছিল ইসলামের যে অগ্রযাত্রা, এত বাধা প্রতিবন্ধকতা স্থাপন করার পরেও এত জুলুম, এত নির্যাতন, এত নিপীড়ন সত্ত্বেও কিভাবে মুহাম্মদ তার সাথীদেরকে নিয়ে প্রতিদিন অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন। ইসলাম সামনে এগিয়ে চলছে, কিছুতেই তাদেরকে বাধা দেয়া যাচ্ছে না। ঠিক বাংলাদেশের কথাই ধরুন, গত 16 বছর কিভাবে এখানে মাহফিল আপনারা করতে পেরেছেন। আমরা কি মন খুলে কথা বলতে পেরেছিলাম? তারা তো ভেবেছিল এই জমিন থেকে আল্লামা সাঈদীর মতো ব্যক্তিত্বদেরকে হেস করে দিলেই ইসলাম একেবারে উৎখাত হয়ে যাবে। উৎখাত হয়েছে। চেয়ে দেখো তোমরা, উৎখাত হয়নি। চেয়ে দেখো আজকে হাজার হাজার কোটি কোটি বাংলার মুসলমান ইসলামের জন্য পাগলের মতো কোরআন শুনতে ছুটে আসে। অলিতে গলিতে বাড়িতে
রাস্তাঘাটে এমন কোনো জায়গা নেই এখন কোরআনের মাহফিল হচ্ছে না। ওরা বন্ধ করতে চেয়েছিল, আল্লাহ পাক এমন ভাবে খুলে দিয়েছেন যেখানে যাবেন সেখানেই শুধু কোরআনের ধ্বনি আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়ে চলছে। আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন জন্য বলছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার মুশরিকরা বুঝতে পেরেছিল ইসলামের শক্তির রহস্য হলো আল কোরআন। এই কোরআন থেকে যদি জনগণকে বিচ্ছিন্ন করে দেয়া যায়, ডিটাচ করে দেয়া যায়, ইসলাম এমনিতেই একেবারে নুয়ে পড়বে, শুয়ে পড়বে, খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিঃশেষিত হয়ে যাবে। ইসলামের নাম গন্ধ পৃথিবীতে থাকবে না। সেই জন্য ওরা ওদের সাথীদেরকে, অনুসরণকারীদেরকে, জনগণকে কোরআন থেকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিনা, আর বলতে কোরআন শুনতে দেবে না, তাহলেই তোমরা বিজয়ী হতে পারবে। আজকের পৃথিবীর মুশরিকরাও কাফেররাও ঠিক একই কাজ করছে, ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলছেন ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ওয়া দা'আদাহুম ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। হে রাসূল, কাফেরদেরকে ভয় করবেন না, মুনাফিকদেরকে ভয় করবেন না, আমার উপরে তাওয়াক্কুল করুন, আমি যথেষ্ট, ইসলামের বিজয় আমি করে দেব। অতএব আমরা মুনাফিকদেরকে ভয় করি না, কাফেরদেরকে ভয় করি না, আমরা কোরআনের পথে আছি, মৃত্যু পর্যন্ত থাকবো। কারা কারা রাজি আছে? আল্লাহ তুমি কবুল করো। এই কোরআনের বিজয় সাধন করার জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। এজন্য তার জীবন ধারা ছিল কোরআন। কানা খুলুকুহু আল কোরআন। সেই জীবন ধারার একটি বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করব। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েক গোছা দাড়ি বা চুল সাদা হয়ে গিয়েছিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ কদ আসরা ইলাইকা শিবু, আপনি তো খুব দ্রুত বৃদ্ধ হয়ে যাচ্ছেন, দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। রাসূল তখন বলেছিলেন, শাইয়াবাতনি হুদ ওয়া খাওয়াতুহা, সূরা হুদ এবং সূরা হুদের বোনেরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ সূরা হুদের ভেতরে এবং সূরা হুদের মতো আরো কয়েকটা সূরা আছে, সেগুলো কি? সূরা আল ওয়াকিআ, সূরা আল মুরসালাত, সূরা আম্মা ইয়াতাসাআলুন, সূরা আন-নাবা এবং সূরা আত-তাকবীর, ইদা শামসু কুবিরাত। এই পাঁচটি সূরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। অথচ আমরা এই দুনিয়ার ভোগে বিভোর হয়ে আছি। আরো কি করে বাঁচা যায়, আরো কি করে যৌবনকে ধরে রাখা যায়, এই চিন্তাই তো এখন দুনিয়ার বেশিরভাগ মানুষ বিভোর হয়ে আছে, ঠিক না বেঠি? রাসূলের মতো ব্যক্তি বলছেন, এই পাঁচটি সূরার ভেতরে পরকালের কিয়ামতের যে ভয়াবহ দৃশ্যপট অঙ্কন করা হয়েছে, এগুলো পড়তে পড়তে আমার দাড়ি চুলগুলো সাদা হয়ে যাচ্ছে। কারণ কিয়ামতের সেই ভয়াবহ দৃশ্যগুলো রাসূল কারীমের সামনে যেন সুস্পষ্ট বাস্তবেই যেন সেখানে তুলে ধরা হয়েছিল। সেই কোরআন এখনো আছে নাকি নাই? আছে নাকি নাই? আমরা সেই সূরা 5টা থেকে একটি সূরা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। সবাই ইনশাআল্লাহ বসবেন, ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। সেই সূরাটির নাম হলো সূরা আল মুরসালাত, যে সূরাটির কয়েকটি আয়াত আমি প্রথমে আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরার নামটি কি? সূরা আল মুরসালাত। কোরআনুল কারীমের ৭৭ নম্বর সূরা। মক্কি সূরাগুলো কেন ছোট ছোট হয়, কেন অলংকার সমৃদ্ধ হয়, এর কিছু যৌক্তিকতাও ছিল। সেগুলো মক্কার মানুষগুলো ছিল একটু বেকার, যুদ্ধ করত, সামান্য টুটখাট ব্যবসা বাণিজ্য করে তারা জীবন ধারণ করত। বেশিরভাগ সময় তারা বেকার জীবনযাপন করত। কোনো কলকারখানা ছিল না, রাষ্ট্র ব্যবস্থা ছিল না, শিল্প কারখানা ছিল না, তো করবেটা কি? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।
তারা বসে বসে চা খেতে, গল্প করতো, মদ খেত, আর সেখানে বসে বসে কথা শিল্পে তারা পারঙ্গমতা অর্জন করত। কবিতা আর সাহিত্যের চর্চাই ছিল তাদের মৌলিক জীবনধারা। সাহিত্য চর্চা করতে করতে তারা সমগ্র পৃথিবীর ভেতরে এই সাহিত্যের নান্দনিকতায় এবং সাহিত্যের মানদণ্ডে সর্বোচ্চ শিখরে আরোহণ করতে সক্ষম হয়ে নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করে অহংকার করত যে আমাদের মতো সাহিত্য আর সাহিত্য মধ্যে পৃথিবীতে আর কোনো জাতি নাই। কোরআনুল কারীম এসে এমন সাহিত্যিক নান্দনিকতা আল ফাসাহাতু ওয়াল বালাগা তাদের সামনে পেশ করে দিল। সকালে যখন সূর্য ওঠে তখন ক্যান্ডেল লাইট, মোমবাতির যেমন কোনো মূল্য থাকে না, নিষ্প্রভ হয়ে যায়। কোরআন আসার সাথে সাথে তাদের বহু বহু যুগের বছরের সেই সাহিত্য সাধনার প্রভা নিষ্প্রভ হয়ে যায় এবং কোরআন এভাবেই প্রমাণ করে আমি শ্রেষ্ঠ তোমাদের ওই সব মানবীয় সাহিত্যের চেয়ে। এজন্য আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন এক পর্যায়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আমার গোটা কোরআনের মতো তো পারবে না, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সূরার মতো সূরা রচনা করে নিয়ে এসো। গোটা পৃথিবীর সবাইকে হায়ার করো, কবি, সাহিত্যিক, মনীষী, চিন্তাবিদ, তারপরে দেখো তোমরা করতে পারো কিনা। আজ পর্যন্ত ১,৫০০ বছর হয়ে গেছে, এরকম একটি সূরাও কি কেউ রচনা করতে পেরেছে? বাংলাদেশের এক কুলাঙ্গার সাংবাদিক আনিসুল হক, প্রথম আলোর সাংবাদিক, কোরআনের সূরা ফাতিহা, সূরা ওয়াদ-দুহার বাংলা অনুবাদকে অবলম্বন করে যে ব্যঙ্গাত্মক কবিতা কিংবা আজে বাজে কথা লিখে সহি রাজাকার নামে একটা বই বের করেছে, সেখানে কিভাবে সে কোরআনের এই অর্থকে অবলম্বন করে এক বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছে সেটা আপনারা সবাই জানেন না। কিন্তু আনিসুল হক কেন, গোটা আনিসুল হকের সমস্ত বাবারা ঐক্যবদ্ধ হয়ে কি কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত রচনা করতে পেরেছে? তারপরেও আমরা এই বিশাল মাহফিল থেকে দাবি করব, যেই আনিসুল হক এবং প্রথম আলো গ্যাং কোরআন বিরোধী এই কাজ করেছে, অনতি বিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিতে হবে। 16 বছর ফেসিবাদীরা কোরআন বিরোধী সব কাজ করে ছাড় পেয়েছে। কোরআনের বিরুদ্ধে লিখলেই তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হতো, পরোক্ষ প্রত্যক্ষ নানাভাবে, ঠিক না বেঠি? এই জন্য অনেকে কোরআন বিরোধী হয়ে পড়েছিল। এই জন্য থাবা বাবা ইসলাম নিয়ে, নবীকে নিয়ে ভয়ঙ্কর কথাবার্তা লেখার পরেও আমাদের সেই স্বৈরাচারিণী তাকে বানিয়েছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, ঠিক না বেঠি? তারা কোরআন বিরোধীদেরকে বানিয়েছিল শহীদ। এই জন্য আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহর গজব থেকে কেউ রেহাই পাবে? কি বলেন, পাবে? ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون। তোমরা মনে করো না আমি আল্লাহ গাফেল অবস্থায় আছি, আমি সব দেখি, সব জানি, একটু অবকাশ দেই। ফাকুল্লান আখাযনা বিযানবি فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আমি পৃথিবীর বুকে অনেক জালিমকে খতম করে দিয়েছি, কাউকে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে শেষ করে দিয়েছি, আবার কাউকে বজ্র নিনাদ দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে ভূমির নিচে ভূমি ধস দিয়ে শেষ করে দিয়েছি, কাউকে সলিল সমাধিস্থ করে ইতিহাস থেকে সরিয়ে দিয়েছি, আস্থা করে ফেলে দিয়েছি। আমি কাউকে জুলুম করিনি, তারাই তাদেরকে জুলুম করেছে। অতএব
এই কোরআনের শ্রেষ্ঠত্বতার বিরুদ্ধে যারা ব্যঙ্গাত্মক আজকারবার করবে, এই জমিনে তাদের কোনো ঠাঁই হবে। এবং সরকারের কাছে আমরা আবেদন দাবি করব, ইসলাম নিয়ে যদি কি ব্যঙ্গ করে, এই ব্যঙ্গাত্মক কার্যকলাপের জন্য, ধর্ম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়ন করতে হবে। ইসলাম নিয়ে কেউ ব্যঙ্গাত্মক আচরণ করতে না পারে, খেলাধুলা করতে না পারে। ইসলাম নিয়ে কাউকে খেলাধুলা করতে দেওয়া যাবে? যাই হোক, এই সূরা আল্লাহ পাক শুরু করেছেন কয়েকটি কসমের মাধ্যমে। এখানে 5টি বিষয়ের কসম করা হয়েছে। কয়েকটি বিষয়? এই পৃথিবীতে আল্লাহর কথার চেয়ে শ্রেষ্ঠ কোনো কথা আছে? তিনি তো কসম না করে বললেও সেই কথাই শ্রেষ্ঠ কথা। আল্লাহ পাকের কোরআনের একটা শব্দ যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা পৃথিবীর সমস্ত মানুষের যে ইনসানের কথা আরেক পাল্লায় দেওয়া হয়, কার কথা দামি হবে? কোনো তুলনা আছে? তিনি স্বয়ং কসম করে বলছেন, কি বলছেন? ওয়াল মুরসালাতি উরফা, ওই বায়ু প্রবাহের কসম, যেই বায়ু প্রবাহ তোমাদের জন্য কল্যাণ বয়ে আনি। এই বাতাসের শক্তি কে দিয়েছেন? বাতাসকে আল্লাহ কখনো মানুষের কল্যাণ করতে পাঠান, আবার ওই বাতাস দিয়েই আবার কখনো আল্লাহ মানুষকে ধ্বংস করে দেন। তাহলে শক্তি কি বাতাসের ভেতরে না আল্লাহর ভেতরে? যে আগুন দিয়ে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, সেই আগুনই কিন্তু আবার ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ফুলের বাগান হয়ে গিয়েছিল, ঠিক না ঠিক? যেই পানির ভিতরে রাস্তা করে দিয়ে আল্লাহ মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন, ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম, সেই পানি দিয়ে আল্লাহ পাক আবার ফেরাউনকে ধ্বংস করে দিলেন। তাহলে সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ বুঝাতে চাইলেন, খবরদার, আমি ইচ্ছে করলে তোমাদেরকে যে কোনো মুহূর্তে ওই বাতাস দিয়ে ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমার ক্ষমতা আছে নাকি নাই? ফাইন আরাদু ফাকুল আনযারতুকুম সাইকাতাম মিসলা সাইকাতি আদিন ওয়া সামুদ। হে নবী, ওরা যদি এরপরে মুখ ফিরিয়ে নেয়, ওদেরকে সাবধান করে দিন, আমি আজ সামুদ এই সব জাতি গোষ্ঠীকে যেভাবে বজ্র নিনাদ দিয়ে শেষ করে দিয়েছিলাম, ওদেরকেও কিন্তু আমি শেষ করে দিতে পারি। ক্ষমতা আছে। এই মুহূর্তে যদি ভূমিকম্প হয়, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে? সমুদ্রের মাঝে ভয়ঙ্কর ঢেউ উঠলো, পৃথিবীর কোন শক্তি আপনাকে বাঁচাবার ক্ষমতা রাখে? সমস্ত ক্ষমতা কার হাতে? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ আর জমিনের সাম্রাজ্যের চাবি কার হাতে? তাহলে মানুষ দাসত্ব করবে কার? ইবাদত করবে কার? ক্ষমা চাইবে কার কাছে? মুক্তি চাইবে কার কাছে? উদ্ধার প্রার্থনা করবে কার কাছে? তাহলে এই মানুষ তার শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করবে কার বিধান দিয়ে? এই মানুষের বিচার ব্যবস্থা চলবে কার বিধান দিয়ে? এই মানুষের পরিবার চলবে কার বিধান দিয়ে? এই মানুষের সব কিছু চলবে কার বিধান দিয়ে? বুঝে শুনে বলেছেন তো? সবাই বুঝে বলেছেন? আপনার দেশের বিচার ব্যবস্থা কি আল্লাহর বিধান দিয়ে চলছে? আপনি কি কিছু বলেছেন? আপনার দেশের নির্বাচন ব্যবস্থা কি আল্লাহর কোরআন দিয়ে চলছে? আপনার দেশের কলকারখানা কি ইসলামের বিধান দিয়ে চলছে? ইসলামের বিধান দিয়ে চললে ব্যাংকগুলো লুটপাট করে ফতুর করার কোনো সুযোগ ছিল? ইসলামের বিধান দিয়ে চললে আপনাদের ভোটাধিকার ডাকাতি করবার ক্ষমতা কারোই ছিল না। ইসলামের বিধান দিয়ে চললে আজকে বিনোদনের নামে, সংস্কৃতির নামে যে সমস্ত কুফর, শিরিক এবং অশ্লীল ভাবধারা, অশ্লীল আচরণ চাপিয়ে দেওয়া হয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের যুব সমাজের চরিত্র খুন হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, এটা হতো। সুবহানাল্লাহ বলবেন? এই যে বিশাল মাহফিল হয়, ধরুন এই মাহফিলগুলো পত্রপত্রিকায় আসে কতটুকু? ওই নাস্তিকরা 10 জন 12 জন মিলে একটা ছোট্ট মানববন্ধন করলে প্রথম আলোর ফার্স্ট হিডিং হয়ে যেত, আর লক্ষ লক্ষ মানুষ যখন মাহফিল আসতো
থাকতো আল্লামা সাঈদী সাহেবের, তখন প্রথম আলোর চোখ অন্ধ হয়ে যেত। ইসলামকে ওরা সহ্য করতে পারে? ইসলামকে ওরা সহ্য করতে পারে? 16 বছর 53 বছর দেখেছি, আর সহ্য করা হবে না। এই জমিনে ইসলাম বিরোধী কোন পত্র পত্রিকা থাকতে পারবে না। রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটকে এতদিন তোমরা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ভিলেন বানিয়েছ, রাজাকার বানিয়েছ, জঙ্গি বানিয়েছ। আজকে থেকে যদি তোমরা এই কাজ করো, তোমাদের সিনেমা চালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, তোমাদের নাটক চালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। সীমা লঙ্ঘন করলে এই জমিনে আর তোমাদের কোনো ছাই নাই, ঠাই না। ভালো কাজ করবে, বৈধ কাজ করবে, গঠনমূলক কাজ করো, যুবকদের ভেতরে নৈতিকতা সৃষ্টি করো, ভালো ভালো কাজ করো, আমরা তোমাদেরকে সাপোর্ট করব। কিন্তু অন্যায় করবে, এই জমিনে আর ছাড় দেয়া হবে। সবাই একমত? সবাই একমত? আমার বন্ধুগণ, আল্লাহ 5টি শপথ করেছেন একটা কথা বলার জন্য। কি বলার জন্য? একটা কথা বলার জন্য। এরপরে ওই কথাটিকে প্রতিষ্ঠা করবার জন্য আরো অনেকগুলো কথা বলেছেন। সময় কম, বেশি ব্যাখ্যা করার সুযোগ নেই। সেই 5টি হলো, একটা বললাম, ওই বাতাসের কসম, ওই বায়ু প্রবাহের কসম যা তোমাদের জন্য কল্যাণ বয়ে আনে, শক্তিশালী বাতাস। ওয়ান্নাশিরাতি নাশরা, যেই বায়ু প্রবাহ কিংবা ফেরেশতা দুটোই হতে পারে, যারা আকাশের মেঘে মালাকে সঞ্চারিত করে দেয়। ফালফারিকাতি ফারকা, এই মেঘমালাকে সঞ্চারিত করে বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে দেয়, সেখান থেকে বৃষ্টি হয়, সেই বৃষ্টি থেকে আমরা রিজিক পাই। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আনজালাল্লাহু মির রিজকিন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, আকাশ থেকে আমি রিজিক বর্ষণ করি, সেই রিজিক দিয়ে জমিনকে জীবিত করি। এখানে রিজিক মানে বৃষ্টি। সুবহানাল্লাহ। যদি বৃষ্টি না হয় এই পৃথিবী মরে যাবে, নিষ্প্রাণ হয়ে যাবে, উর্বরতা হারিয়ে যাবে। আমরা কি খাবো? টাকা খেয়ে কি বাঁচা যাবে? ঘরবাড়ি খেয়ে কি বাঁচা যাবে? আমরা যা খেয়ে জীবন ধারণ করি সব কোন জায়গা থেকে আসে? কোন জায়গা থেকে আসে? এই জমিনের ভিতরে এই উৎপাদন ক্ষমতা, উর্বরতা কে দিয়েছেন? সেই রবের রিজিক তুমি খাবে আর সিজদা করবে মূর্তিকে। সেই রবের রিজিক তুমি খাবে আর তুমি সিজদা করবে তোমার নেতা শেখ মুজিবকে। সিজদা হবে কার? ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। दिन কার সৃষ্টি? রাত কার? সূর্য কার? চন্দ্রকা। অতএব ওই সূর্যকে সিজদা করো না, চাঁদকে সিজদা করো না, আমি আল্লাহকে সিজদা করো যিনি ওই সূর্য ওই চাঁদকে সৃষ্টি করেছেন। ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা হাসাবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যা কিছুর পূজা করবে সব কিছু সহ তোমাদেরকে জাহান্নামের মধ্যে আমি ফেলে দিব। সেই দিন কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে? শেখ হাসিনা বাঁচাতে পারবে? শেখ মুজিব বাঁচাতে পারবে? কোন নেতা বাঁচাতে পারবে না। যতই আফা 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 করো কাজ হবে না। আফা আফা আর আপা আপা জপমালা না বানিয়ে বলো আল্লাহ 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 আল্লাহ, কাজে লাগবে। ঠিক না বেঠিক? ওয়া মান ইয়াশু عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين
করিন। আল্লাহর জিকির তো যারা ভুলে যায়, আমি একটা শয়তানকে তাদের বন্ধু বানিয়ে দেই, ওই শয়তান তার নেতা হয়ে যায়। আল্লাহর সাথে যারা থাকে না তাদের নেতা হয় কারা? তাদের নেতা হয় কারা? শায়াতিনুল ইনসি ওয়াল জিন। কিছু শয়তান মানুষ, কিছু শয়তান কি জিন। মানুষও শয়তান হতে পারে কি পারে না? যারা বাংলা ঘর, আয়না ঘর বানিয়েছিল বাংলাদেশে, তারা কি মানুষ না শয়তান? তারা মানবরূপী শয়তান। যারা পাঠ্যপুস্তকে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে শরীফ থেকে শরীফার গল্প বানিয়ে ট্রান্সজেন্ডার করাতে চেয়েছিল, তারা কি মানুষ না মানুষরূপী শয়তান? একমত সবাই? একমত? যারা হেলিকপ্টার থেকে মানুষকে গুলি করে মেরেছিল, তারা মানুষ না মানুষরূপী শয়তান? যারা আমাদের বাচ্চাদের বুকে গুলি চালিয়েছিল, আবু সাঈদের বুকে গুলি চালিয়ে একজন নিরস্ত্র মানুষকে হত্যা করে আস্ফালন দেখিয়েছিল, আমাদের বাচ্চাদের রাজাকারের বাচ্চা বলে অহংকার দেখিয়েছিল, তারা কি মানুষ না মানুষরূপী শয়তান? আমাদের সংগ্রাম এই শয়তানের বিরুদ্ধে। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। এই পাঁচটি আল্লাহ পাক বলেন ফাল মুলকিয়াতি যিকরা। ওই সব ফেরেশতাদের কসম, আপনার জন্য আমার জন্য আল্লাহ ছাড়া কারো নামে কসম করা জায়েজ নাই, কিন্তু আল্লাহর জন্য জায়েজ আছে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন বস্তুর কসম করেন যেই বস্তুর গুরুত্ব অনেক। ওই ফেরেশতাদের কথা বলছেন যে আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে নবীদের কাছে তা পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই ফেরেশতাদের কসম করে কি বলছেন? কসমের কারণ কি? এই কথাটা বলা, ইন্না মা তুআদুনা লাওয়াকিম। সাবধান, তোমাদের সাথে আমি যে ওয়াদা করেছি, তোমাদেরকে যেই দিনের সতর্কবার্তা উচ্চারণ করে দেওয়া হয়েছে, তোমরা যত বড় শক্তিশালী হোক না কেন, তোমাদের যত ক্ষমতা থাকুক না কেন, আমার কাছে কিন্তু একদিন আসতে হবে। সেই পরকালের ব্যাপারে আমি কিন্তু ওয়াদা করেছি। এই ওয়াদা যে সত্য, সত্য তার মধ্যে কোনো সন্দেহ। এবং সেই ওয়াদার পূর্বাভাস কি? আল্লাহ বলছেন ফাইদান নুজুমু তুমিসাত। সাবধান হয়ে যাও, ওই যে আকাশের বুকে রাতের অন্ধকারে সুন্দর নক্ষত্রমালা জ্বলে উঠে আলোক প্রভা ছড়ায়, এমন একটা সময় আসবে ওই নক্ষত্রের আলোগুলো নিভে যাবে। ওয়া ইদাস সামাউ ফুরিজাত। যে আকাশকে আমি তোমাদের উপরে ছাদ স্বরূপ, আবরণ স্বরূপ বানিয়ে দিয়েছি, কোনো খুঁটি নাই, কিছু নাই। ওয়ালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। সেই দিন ওই আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, ভেঙে খান খান হয়ে যাবে, সব কিছু একাকার মেশাকার হয়ে যাবে। ওয়া ইদাল জিবালু নুসিফাত। এই যে বিশাল বিশাল শক্তিমান পাহাড়গুলো দেখো, এই পাহাড়গুলো আমি কিলো হিসাবে জমিনে মেরে দিয়েছি। এই পাহাড়গুলো থাকার কারণে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে নাড়াচাড়া করে না। সেই পাহাড়গুলোকে আমি ধুলাবালির মতো বানিয়ে দেব। ইন্না লিল্লাহি। একটু চিন্তা করুন তো অবস্থাটা কেমন হতে পারে। ইয়াউমা তারাউনাহা ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। সেই কিয়ামতের মহাপ্রকম্প বড় কঠিন জিনিস হবে। একটু তোমরা ভেবে দেখো। সেই চিত্র অঙ্কন করে আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সেই কম্পন যখন শুরু হয়ে যাবে, যেই মা সন্তানকে দুগ্ধ পান করান,
সন্তানের চিৎকার শুনলে মা পাগলের মতো দৌড়ে এসে বলে, বাবা কষ্ট পেয়েছে, ক্ষুধা লেগেছে বাবা। সন্তান বেয়াদবি করে, দুষ্টামি করে, মা সন্তানকে ঘর থেকে বের করে দেয়, ঘরে আর তোকে ঢুকাবো না, হয় না? ওই সন্তানের রাগ করে চলে যায়, টই টই করে ঘুরে বেড়ায়। কেউ তো মায়ের মতো আদর করে কাছে নিয়ে খাবার দেয় না। আবার ঘুরে ঘুরে মায়ের দুয়ারে এসে দরজা নক করে, মা গো, মা দরজা খোলো, মা আর দুষ্টামি করবো না। মা বলে, দরজা খুলবই না। কিছুক্ষণ যখন বাচ্চা কান্নাকাটি করে, মায়ের বুকের ভিতরে ভালোবাসা স্নেহের দরিয়ায় জোয়ার জেগে উঠে। দুয়ার খুলে বাচ্চাকে কোলে জড়িয়ে ধরে কান্নে করে, বাবা অনেক কষ্ট হয়েছে তোর, বাবা আয় ভাত খেয়ে যা। এমন দরদি মা, যার মতো দরদি পৃথিবীর বুকে কেউ নেই। সেই মা তার দুধের শিশুকে ছেড়ে ভুলে দৌড়াদৌড়ি সরে করে দিবে। যেই মা সন্তান সম্ভাবা, অন্তঃসত্ত্বা ভয়ে আতঙ্কে তার গর্ভগুলো পাত হয়ে যাবে, আর মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করবে। কোনো উপায় নাই। فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر। চাঁদের আলো নিভে যাবে, সূর্যের আলো নিভে যাবে, গোটা পৃথিবীর সমস্ত ব্যবস্থাপনা তছনছ হয়ে যাবে। মানুষ চিৎকার করে কাঁদবে আর বলবে, কোথাও পালাবার কি কোনো জায়গা আছে? রব্বুল আলামিন বলছেন, না না না, কোনো জায়গা নাই। আজকে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সবাই গিয়ে হাজির হবে কার সামনে? সেই হাজিরা দেওয়ার জন্য কি প্রস্তুতি আছে ভাই? রব্বুল আলামিনের পরে বলছেন, وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ। সেই দিন সব নবীদেরকে হাজির করা হবে, উম্মতকেও হাজির করা হবে, জিজ্ঞেস করা হবে, উম্মত তোমার সাথে কেমন আচরণ করেছিল? নবী সেই দিন উম্মতের ব্যাপারে সাক্ষী হয়ে যাবে। সেই দিন যদি নবী আমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে বলে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। হে আমার রব, আমি তো কোরআনকে রেখে এসেছিলাম উম্মতের কাছে আমানত স্বরূপ। আমার উম্মত কোরআনকে ছেড়ে দিয়েছিল, কোরআনকে উপেক্ষা ছুড়ে মেরেছিল। কোরআন তারা পড়ে নাই। এই পৃথিবীর বুকে সবচেয়ে মাজলুম হলো কোরআন। সবচেয়ে মাজলুম কি? মুসলমানের ঘরের মধ্যে কোরআন আছে, কিন্তু কবে পড়েছে তার অনেকেরই মনে নাই। অনেকেরই মনে নাই। স্কুলে যান, কলেজে যান, আমি অনেক কলেজে স্কুলে গিয়ে প্রথমে কোরআন খুঁজেছি। বেশিরভাগ স্কুল কলেজে বরং একটাতেও পেয়েছি কিনা আমার মনে নাই। হারমোনিয়াম পেয়েছি, তবলা পেয়েছি, নৃত্যের আয়োজন উপাদান পেয়েছি, কিন্তু স্কুল কলেজে কোরআনের একটা মুসহাফ পাওয়া যায় না। অথচ ওই বিশ্ববিদ্যালয়ের কর্নারে, স্কুলের কর্নারে তারা আজে বাজে বই দিয়ে নাম দিয়েছে মুজিব কর্নার। ঠিক না বেঠিক? যেই মুজিব কর্নারে যত বই সরকার দিয়েছে, এর 99.9% মিথ্যা কথা, সব বানোয়াট কথা। নিজেদের মন ভরে হাওয়া সচনা করে এই জাতিকে মিথ্যার উপরে তারা ধোঁকা দিয়েছিল। আজকে থেকে আমরা ঘোষণা করতে চাই, বিশ্ববিদ্যালয়, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যত মুজিব কর্নার ছিল সব ভেঙে সিরাত কোরআন কর্নার করে ফেলো। প্রত্যেক
প্রত্যেকটা প্রতিষ্ঠানে কোরআন চাই, হাদিস চাই। আমরা আমাদের বাচ্চাগুলোকে কাফের বানাতে চাই না, নাস্তিক বানাতে চাই না। বেনামাজি নাস্তিক বানাবার জন্য এত কষ্ট করে বাচ্চাগুলো লালন পালন করে তোমাদেরকে দিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না খেয়ে আমরা বাচ্চাগুলোকে নিয়ে কত স্বপ্ন দেখি, সেই স্বপ্ন ওরা চুরমার করে দিয়েছে। আমরা এই নতুন সরকারকে বলবো, ইসলাম বিরোধী যত কথাবার্তা পাঠ্যপুস্তকে ছিল, যত প্রবন্ধ গল্প ছিল, সবগুলো জাহান্নামে ফেলে দিন, পায়খানার মধ্যে ফেলে দিন। নতুন করে এই জাতিকে সাজাতে হবে। আমরা আর সেই আগের বাংলাদেশে যেতে চাই না। আমাদের বাচ্চাদের বুকের রক্তের উপরে দাঁড়িয়ে তাদেরকে অপমান করতে চাই না। তারা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল, সেই নতুন বাংলাদেশ উপহার দিতে পারে কোরআন, কোরআন, কোরআন। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করে বলছেন কিয়ামত সত্য। কিয়ামত কি? এরপরে বলছেন কিয়ামতের সত্য সেই আলামতগুলো বলে তারপরে বলছেন এগুলো কখন হবে জানো? এই কাজগুলো কখন হবে? লিয়াউমিল ফাসল, সেটা হলো ইয়াউমুল ফাসল, সেটা হবে নিষ্পত্তির দিন। কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, সেই দিন বলা হবে হে নাফরমানের দল আলাদা হয়ে যাও। ঈমানদাররা আলাদা হয়ে যাবে, নাফরমানরা আলাদা হয়ে যাবে। الذين كفروا اتبعوا الباطل والذين آمنوا اتبعوا الحق من ربهم। যারা কাফের তারা বাতিল গ্রহণ করেছিল, যারা ঈমানদার তারা সত্য গ্রহণ করেছিল। সেই দিন সত্য আর মিথ্যা কি হয়ে যাবে? আলাদা। সত্যবাদীরা আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং সেই দিন কি হবে? ওয়াইলুন, সবাই বলুন না, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। তোমরা যারা ওই কিয়ামতকে অস্বীকার করেছিলে, ওই কোরআনকে অস্বীকার করেছিলে, আমার নেয়ামতগুলো অস্বীকার করেছিলে, এত সুন্দর করে বুঝিয়ে দেবার পরেও তোমরা বিশ্বাস করো নাই, তোমাদের জন্য সেই দিন ওয়াইলুন, ধ্বংস অপেক্ষা করছে। এখন প্রশ্ন হলো, যারা অস্বীকার করে আল্লাহকে, পরকালকে, তাদেরকে আল্লাহ যে আযাব দেবেন, এটা কি শুধু পরকালেই দেবেন না দুনিয়াতেও কিছু দিয়েছেন? এখানে সেই কথাগুলো বলছেন, দুনিয়াতেও দিয়েছি, পরকালেও দেব। আর আমি যে দিতে পারি সেটা দেখতে চাও, তাহলে শোনো। আল্লাহ পাক বলছেন, ألم نهلك الأولين ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين ويل يومئذ للمكذبين। অস্বীকার তোমরা যারা করছো, দুঃসাহস দেখাচ্ছ, ইসলাম নিয়ে ব্যঙ্গ করার দুঃসাহস দেখাচ্ছ, শোনো, আমি তোমাদের আগে অনেককে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরেও বাকিদেরকে ধ্বংস করে দিয়েছি। তার মানে হলো, ওদেরকে যেভাবে ধ্বংস করেছি, আদকে, সামুদকে, আরো অনেক গোত্রকে, তোমাদেরকে ওই অপরাধের কারণে ধ্বংস করে দিতে পারি কি পারি না? কি বলেন, পারি কি পারি না? আমি চাইলে ওয়াইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু, তোমরা যদি আমার পক্ষে না দাঁড়াও, তোমরা যদি আমার দ্বীনের বিজয়ের আন্দোলনে শামিল না হও, তোমরা যদি বিজয়ের মিছিলে না আসো, তোমরা যদি কোরআনের ঝান্ডা বহন করতে অস্বীকৃতি জানাও, পশ্চাৎপদ হয়ে যাও, পেছন দেখিয়ে চলে যাও, আমি তোমাদেরকে জমিন থেকে সরিয়ে দিয়ে আরেকটা জাতি এনে তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে পারি। কি বলেন, পারেন না? 5 তারিখের আগে তারা কি ভেবেছিলেন এই সুন্দর গণভবন ছেড়ে চলে যেতে হবে? ভেবেছিল যেতে নাহি দিব হয় গণভবন, তবু ছেড়ে যেতে হয়। চলে গেছে না? চলে যাওয়া লাগতো না।
যদি আল্লাহর জমিনে ফাসাদ সৃষ্টি না করত, ওরা যদি ধর্ষণ না করত, চাঁদাবাজি না করত, নিরীহ লোকদেরকে ধরে ধরে না পিটাতো, কোরআনকে জঙ্গিবাদী বই না বলতো, জিহাদকে জঙ্গিবাদ না বলতো, মসজিদ মাদ্রাসায় অন্যায়ভাবে ওদের বাহিনীগুলো দিনের পরে দিন অন্যায় অভিযান চালিয়ে বিরক্ত না করত, আর কোরআনের মাহফিলে বাধা না দিত, ওদেরকে এভাবে পালিয়ে যেতে হতো। আমরা তাদেরকে বারবার বলেছি, তোমাদের সিংহাসনে আমরা বসতে চাই না, সিংহাসনে আমার দরকার নাই, আমরা কোরআনকে সিংহাসনে বসাতে চাই। তোমরা ওখানে বসেছো, কোরআন দিয়ে শাসন করো। আল্লাহ পাক বলছেন, ফাকাম কাম তাওয়াকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন কাযালিকা ওয়া আওরাসনাহা قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين। ওদেরকে সরিয়ে দিয়েছি। ওদের বিশাল বিশাল প্রাসাদ ছিল, বাগান ছিল, ওরা পৃথিবীতে স্বর্গ করেছিল, বিনোদন কেন্দ্র করেছিল, বিশাল বিশাল প্রজেক্ট তারা করেছিল। এই সব কৃষি প্রজেক্ট থেকে, স্বর্ণালঙ্কার থেকে, সম্পদ থেকে, সিংহাসন থেকে, বড় বড় পদ পদবী থেকে, বিলাসিতার সমস্ত সামগ্রী থেকে ওদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি, আরেকটা জাতিকে সেখানে বসিয়ে দিয়েছি। তাদের জন্য আকাশও কাঁদে নাই, জমিনও কাঁদে। কি আপনারা কান্না করেছিলেন? কান্না আসে? আসে। অনেকে ফেসবুকে লেখে, আপা আপনাকে কতদিন দেখি না, মনটা ভালো লাগে না, পাগলিটা চলে গেল, কবে যে আবার আসবে। কত কথাই না লেখে আমাদের বন্ধুরা, কিন্তু কেউ তো দুই ফোঁটা চোখের পানি। আপায় তো মাঝে মধ্যে কাঁদতো, কি পানি দিয়ে? নাকের পানি দিয়ে নাকি? আরে আরে মানুষ বুঝলো না, এটাই সত্য। আল্লাহর নিয়ামতের সাথে বেঈমানি করলে আল্লাহ এটাই বলে দিয়েছেন, তুমি সরিয়ে দিব, সরিয়ে দিব। আজকে যা কল্পনা, কালকে তা বাস্তব হয়ে যাবে। আজকে যা বাস্তব, কালকে তা কল্পনা হয়ে যাবে। এই মাঠে এইভাবে স্বাধীন ভাষায় কথা বলবো, এটা আমাদের কল্পনায় ছিল, সেটা আজকে বাস্তব হয়েছে না? বাস্তব হয়েছে। এই বাস্তব অবাস্তব হয়ে যেতে পারে, এই বাস্তব কল্পনা হয়ে যেতে পারে মুসলমান, যদি এই সুযোগ কাজে না লাগান। এই সুযোগ কাজে লাগাবেন। আমরা 53 বছর ধরে অনেক দেখেছি, কিন্তু আমরা কাঙ্ক্ষিত স্বাধীনতা, একটু কথা বলি, অনেকে মনে করে স্বাধীনতা মানে কয়েকটা গান আর কবিতা। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এত গান, এত কবিতা লেখা হয়েছে, পৃথিবীর কোনো জাতির এত গান কবিতা আছে কিনা সন্দেহ। এই কথাটি বলেছেন সচিব আসাফুদ্দৌলা, কোনো একটা টক শোতে বলেছিলেন, বাস্তবেও তাই। গান আর কবিতায় যদি স্বাধীনতা হয়, ওই স্বাধীনতা আমাদের দরকার নাই। স্বাধীনতা মানে শুধু একটি ভূখণ্ড নয়, স্বাধীনতা মানে শুধু একটা পতাকাও নয়, স্বাধীনতা মানে হলো ন্যায় বিচার পাওয়ার অধিকার, মুক্ত স্বাধীনভাবে কথা বলার অধিকার, ঠিক না বেঠিক? বেঁচে থাকার অধিকার, সম্পদ রক্ষার অধিকার, সম্মান রক্ষার অধিকার, আকল রক্ষার অধিকার, এগুলো সব হলো স্বাধীনতা। একটা ছোট্ট কাহিনী বললে বিষয়টা বুঝে আসবে। ওমর ইবনে খাত্তাব যখন খলিফা ছিলেন, মিশরের গভর্নর ছিলেন কে? আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু। তিনি মিশর বিজয় করেছিলেন, তাকে গভর্নর বানানো হয়েছিল। তার একটা ছেলে ছিল একটু দুষ্ট প্রকৃতির। কোনো একদিন মিশরের আদিবাসী কিপ্তি ইহুদি ছিল, এক ইহুদি যুবককে গভর্নরের ছেলে অন্যায়ভাবে আঘাত করেছিল। সেই যুবক তখন বলেছিল, আমাকে মেরো না, আমি কিন্তু তোমার নামে খলিফার কাছে নালিশ করব। তখন ওই যুবক খলিফার ছেলে বলেছিল, গভর্নরের ছেলে বলেছিল, যাও নালিশ করো, কিচ্ছু হবে না, আমি হলাম ভালো মানুষের সন্তান, মানে আমার বাবা হলেন শাসক গভর্নর, আমার বিরুদ্ধে নালিশ করে এলিগেশন করে কিছুই পাবে না, আমার ক্ষমতা আছে। ওই কিপ্তি জানতো
খলিফা ওমর ন্যায় বিচার করেন, ঠিক না বেঠিক? সেই কীর্তি সত্যি সত্যি হজের মৌসুমে মক্কায় চলে যায়, খলিফাকে গিয়ে নালিশ করে। খলিফার সাথে তখন সব গভর্নর ছিলেন, মিশরের গভর্নরও ছিলেন, তার ওই ছেলেটিও তার সাথেই ছিল। ঘটনার সত্যতা অনুধাবন করে উমর ইবনে খাত্তাব তার হাতে যে চাবুক ছিল সাউতা, সেই চাবুকটি ওই ইহুদি যুবকের হাতে দিয়ে বললেন, এবেরেবে ইবনাল আকরামিনা কামা দরাবাকা, তুমি এই ভালো মানুষের সন্তানকে আঘাত করো যেভাবে তোমাকে সে আঘাত করেছিল। সুবহানাল্লাহ, দেখেছেন? এবং বলেছিলেন সমস্ত শাসককে বলেছিলেন, মাতা ইস্তাআবাতুমুন নাস, মাতা ইস্তাআবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা, কখন থেকে তোমরা জনগণকে দাস বানিয়েছো অথচ তাদের মায়েরা তাদেরকে স্বাধীনভাবে জন্ম দিয়েছিল। এই পৃথিবীতে সবাই স্বাধীন হয়ে জন্ম নেয়, সেই স্বাধীন মানুষদেরকে তোমরা কেন দাসত্বের শিকল পরিয়ে দিলে? এর অর্থ হলো তোমরা তাদেরকে জুলুম করেছো, তাদের বাকশক্তি কেড়ে নিয়েছো, তাদেরকে ন্যায় বিচার করো নাই। অতএব তোমরা ন্যায় বিচার না করে তাদেরকে দাসত্বের নিগড়ে বন্দী করে দিয়েছো। এই অধিকার তোমাদেরকে কে দিয়েছে? আমাদেরকে ভোট থেকে বঞ্চিত করা হয়েছিল। এটা কি স্বাধীনতা নাকি পরাধীনতা? আমাদেরকে নামাজ পড়তে বাধা দেওয়া হয়েছিল, আমাদের বাচ্চাদেরকে নামাজ পড়তে দেওয়া হয় নাই, মাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। নামাজ পড়ে তাকে শিবির আখ্যায়িত করে অমানবিক নির্যাতন চালানো হতো। এর নাম কি স্বাধীনতা? ওই কুয়েটের আবরার কি অন্যায় করেছিল? তাকে পিটিয়ে 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 সাপের মতো হত্যা করা হয়েছিল কোন অপরাধে? এর নাম কি স্বাধীনতা? এখনো পর্যন্ত সেই ঘাতকদের কোনো বিচার হয়েছে? বিচার হয়েছে? এত হাজার হাজার মানুষ খুন হলো, খুন হলো, একটা ঘাতকের বিচার হয় নাই। বরং ঘাতকরা বুক উঁচু করে রাস্তায় চলতো, আর ওলামায়ে কেরামদেরকে হাতে পায়ে শিকল ডান্ডা বেরি পরিয়ে রাখা হয়েছে। এর নাম কি স্বাধীনতা? এর নাম কি স্বাধীনতা? এই স্বাধীনতা আমরা চাই নাই। যেই দিন বাংলাদেশের একজন নারী রাতের অন্ধকারে রাস্তা দিয়ে একা একা হেঁটে যেতে পারবে, কেউ তাকে টিস করবে না, কেউ তাকে কষ্ট দেবে না, সেই দিন আপনি বিশ্বাস করতে পারবেন আপনি স্বাধীন হয়েছেন। এবং সেই স্বাধীনতা একমাত্র দিতে পারে ইসলাম। রাসূল বলেছিলেন, আদি বিন হাতেম সাক্ষী, রাসূল বলেছিলেন সেই দিন বেশি দূরে নেই, ইরাকের হীরা নগরী রাজধানী ছিল, সেখান থেকে একজন মহিলা একা একা মক্কায় আসবে, বিস্তীর্ণ মরু প্রান্তর পাড়ি দিয়ে, কেউ তাকে কষ্ট দেবে না। আদি বলছেন সেই দিনটি আমি স্বচক্ষে দেখেছি। সেই রকম একটা সমাজ কি আপনারা চান? কি বলেন, চান? সেই সমাজ আমেরিকার বাইডেন দিতে পারবেন না, সেই সমাজ ভারতের মোদি দিতে পারবে না, সেই সমাজে রাশিয়ার পুতিন দিতে পারবে, সেই সমাজ দিতে পারে আল কোরআন, আল কোরআন, আল কোরআন। কোরআন কারা কারা চান? হাত জাগিয়ে আল্লাহকে দেখিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মাদুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। আমার সাথে সবাই পড়ুন, একটু মন দিয়ে আবেগ দিয়ে, আমরা শেষ করে দিচ্ছি। বলুন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রাসূলকে এজন্যই পাঠিয়েছেন, তিনি সত্য দিন দিয়ে পাঠিয়েছেন, এই দিনকে বিজয়ী করতে চান। রাসূল দিনের বিজয় সাধন করেছেন, বিজয়ের সূচনা করে দিয়েছেন। এই বিজয়ের পরিপূর্ণতা লাভ করবে উম্মতের হাতে। এই পৃথিবীর আনাচে কানাচে, এই মহাবিশ্বের যেখানে যেখানে রাতের অন্ধকার পৌঁছায়, দিনের আলোকচ্ছটা পৌঁছায়, সেখানে সেখানে কোরআনের বিজয় অর্জিত হয়ে যাবে, ইসলামের রাজত্ব কায়েম হয়ে যাবে। সেই মহাবিজয়ের সুসংবাদ রাসূল দিয়ে গেছেন। সেই মহাবিজয়ের আন্দোলনে কারা কারা শামিল হতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কথা উঁচু করে দেখিয়ে দাও।
আল্লাহ তুমি কবুল করো। آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين গভীর রজনী সেই সন্ধ্যা থেকে তোমার এই পাগল বান্দাগুলো তোমার পাগল তোমার নবীর মহব্বতের পাগল তোমার কোরআনের মহব্বতের পাগল বান্দাগুলো ঘন্টার পরে ঘন্টা বসে আছেন কোরআনের কথা শুনবেন হাদিসের কথাগুলো শুনবেন এই জান্নাতের বাগানে বসে বসে এতক্ষণ ধরে তারা শুনেছেন কেউ বলেছেন কেউ শুনেছেন এবার বিদায় নেওয়ার পালা এই জান্নাতের বাগানটা এখন ভেঙে যাবে কি জানি কখন মরে যায় কখন তুমি ডাক দিয়ে নিয়ে যাও ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ মৃত্যুর সাকরাত তোমাদের কাছে চলে এসেছে তোমরা জানো না কখন টান দিয়ে নিয়ে যাবে যে মৃত্যু থেকে তোমরা শুধু পালিয়ে বেড়াও ওই মৃত্যু তোমাদের মাথার উপরেই রয়েছে কখন জানি চলে যায় জানি না এই মাহফিল থেকে বাড়ি যেতে পারবো কিনা তাও আমরা জানি না রব শুধু জানি এত গুনাহ করে ফেলেছি জীবনে চক্ষু বন্ধ করলে গুনার কালিমা ছাড়া কিছুই যেন দেখি না শয়তানের ধোঁকায় পড়েছিলাম নফসের ধোঁকায় পড়েছিলাম দুনিয়ার চাকচিক্যের মোহে পড়েছিলাম রব বুঝি নাই নাফরমানি করে ফেলেছি আজকে বুঝতে পারছি রব তুমি ছাড়া কেউ নাই অন্ধকার কবরে সবাই রেখে চলে যাবে কেউ কাছে থাকবি না শুধু তুমি ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে সন্তান বাবা মাকে ছেড়ে পালিয়ে যাবে বাবা মা সন্তানকে ছেড়ে পালিয়ে বেড়াবে এত আদরের স্ত্রী কাছে থাকবে না এত ভালোবাসার স্বামীও সেই দিন কাছে থাকবে না রব্বুল আলামিন তুমি ছাড়া কেউ নাই তুমি এত দরদি রব এত নাফরমানি করি তোমার জমিন থেকে তাড়িয়ে দাও নাই এক বেলা তুমি রিজিক বন্ধ করে দাওনি তুমি এমন দরদি রব বান্দা যতই সীমা লঙ্ঘন করুক তুমি বান্দাকে আদর করে কাছে রাখো ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরা হে আমার গোলাম চিন্তা করো না তোমার একজন রব আছেন যার সীমা নাই যার মাগফিরাতের কোনো সীমা নাই যার দরদের করুণার কোনো সীমা রেখা নেই হে আমার গোলাম ভয় করো না قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم এই গভীর রজনীতে তুমি প্রথম আকাশে নেমে আসো আর বান্দাদেরকে গভীর মমতায় ডাকতে থাকো আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাল্লাহ কেউ কি আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব কেউ কি আছো রিজিক অন্বেষণ করবে আমি রিজিক দিয়ে দিব এমন দরদি সব তুমি আমাদেরকে তুমি জাহান্নাম দিতে চাও না আল্লাহ ففروا إلى الله إني لكم منه نذير مبين
রব্বুল আলামিন বলছেন, হে আমার গোলামেরা, আমাকে ছেড়ে চলে যেও না, আমাকে ফেলে চলে যেও না, আমার দিকে আসো, আমার দিকে পালাও, আমার দিকে পালাও। আমরা পালাতে এসেছি আল্লাহ, আমাদের সামনে তোমার দুয়ার বন্ধ করে দিও না, আমাদের সঙ্গে রাগ করো না, আমাদের সঙ্গে অভিমান করো না। অনেকবার তাওবা করেছি, আর গুনাহ করব না, আবার গুনার মধ্যে পা পিছলে গেছে। অনেকবার সিদ্ধান্ত নিয়েছি রবের সাথে বেয়াদবি করব না, আমার দুনিয়ার মহিমারে সব শেষ করে ফেলেছি না, তবুও নিরাশ হইনি, হতাশ হইনি। আমাদের গুনাহগুলো মেহেরবানি করে মাফ করে দাও, আমাদেরকে মাফ না করে এখান থেকে নিও না আল্লাহ। এই জান্নাতের বাগান থেকে গুনার বোঝা মাথায় নিয়ে যেতে চাই না। আমাদের তো আর কোনো রব নেই, তোমার হয়তো লক্ষ লক্ষ বান্দা আছে, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বান্দা আছে, আমাদের তো রব তুমি শুধু একা আল্লাহ। ডাক দেবার আগে আমাদের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবাদের গুনাহ মাফ করে দিও। দরদি মা, দরদি বাবা আল্লাহ, সেই কৈশোরে দেখেছি বাবা ভালো পোশাক পরতেন না, আমাদের জন্য নতুন পোশাক কিনে আনতেন। যখনই কোনো আবদার করেছি বাবা অপূর্ণ করেন নাই। কষ্ট হলেও নিজেরা না খেয়েও আমাদের মুখে খাবার তুলে দিয়েছেন, ভালো পোশাক না পরে আমাদের পোশাক পরিয়েছেন। অসুস্থ হয়ে গেলে মা শিয়রের পাশে বসে সারা রাত বৃত্ত কাটিয়ে দিতেন। মা আমার দরদি মা যাদের নাই, বাবা যাদের নাই, ঘরের মধ্যে গেলে আর মাকে দেখা যায় না, বাবাকেও দেখা যায় না। রব ওই মা বাবাদের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দাও, জান্নাতের সঙ্গে রাস্তা দুয়ার খুলে দাও, জান্নাতের পোশাক পরিয়ে আরামের ঘুম পাড়িয়ে দাও। আমাদের যাদের বাবা মা আছে, এত বড় নিয়ামতকে আমরা কদর করি না বাবু। অনেক যুবক বিয়ে করবার পরে বাবা মার খবর নেয় না। যেই বাবা মা তোমার আমার শরীরের আমাদের প্রত্যেকটা জায়গায় কত চুমু খেয়েছে, ওই বাবা মার গায়ে যারা হাত তোলে আল্লাহ, আল্লাহ ওই যুবকগুলোকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ। বাবা আমাকে কষ্ট দিও না আল্লাহ, অসুস্থ মা বাবাকে সুস্থ করে দিও আল্লাহ। যত মা, যত বোন, যত মেয়ে আমাদের সঙ্গে যেখানে বসে হাত তুলেছেন, কাউকে শূন্য ফিরিয়ে দিও না আল্লাহ। আমাদের মা বাবাদের হায়াতকে বাড়িয়ে দাও, বরকতময় করে দাও। মা বাবা খুশি হলে তুমি খুশি হও, মা বাবা কষ্ট পেলে তুমি আল্লাহ কষ্ট পাও। যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকি না, তুমি তাদের বিনিময়ে গুনাহগুলো মাফ করে দাও। আজকে বাসায় গিয়ে মা বাবার পায়ে ধরে যেন ক্ষমা চেয়ে নিতে পারি। রব্বুল আলামিন আমাদের স্ত্রীদের গুনাহগুলো মাফ করে দাও। সবাইকে ছেড়ে যারা আমাদের ঘরে চলে আসেন, আমরা পুরুষ বা স্ত্রীদেরকে ভালো আচরণ করি না, তাদের সাথে অনেকেই মারে, কষ্ট দেয়, তাড়িয়ে দেয়, আবার চলে আসে। দিন রাত কত কষ্ট করছে ঘরের ভিতরে, সবার পরে ঘুমায় আর সবার আগে ওঠে। এত কষ্ট করে আল্লাহ, তারপরেও আমরা জুলুম করি। আল্লাহ তুমি আমাদের স্ত্রীদের গুনাহগুলো মাফ করে দিও, তাদেরকে জান্নাতি নারী বানিয়ে দিও আল্লাহ। আল্লাহ আমাদের মেয়েদেরকে, মাদের স্ত্রীদেরকে জান্নাতি মানুষ বানিয়ে তাদের মাধ্যমে আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার বানিয়ে দাও। আমাদের পরিবারকে ইসলামের জন্য দুর্গ বানিয়ে দাও। আমাদের সন্তানগুলোকে মাফ করে দাও, যুবকগুলোকে মাফ করে দাও, কিশোরদেরকে মাফ করে দাও। আমাদের এই প্রজন্মকে আল্লাহ তুমি শ্রেষ্ঠ প্রজন্ম বানিয়ে দাও। ওদের
কলিজার ভেতরে কোরআনের আলো দিয়ে দাও, আদর্শবান বানিয়ে দাও, মুত্তাকি বানিয়ে দাও, ইসলামের ঝান্ডা বহন করবার যোগ্যতা দিয়ে দাও, নেতৃত্বের কোয়ালিটি দিয়ে দাও, যোগ্যতা দিয়ে দাও। এই বিশ্বকে যেন তারা নেতৃত্ব দিয়ে ইসলামের পথে পরিচালিত করতে পারে আল্লাহ। বিশেষ করে ওই জুলাই বিপ্লবে 5 তারিখ পর্যন্ত কিংবা তার উপরে এই দেশের স্বাধীনতা উদ্ধার করবার জন্য, এই দেশের মানুষের বাক স্বাধীনতা অধিকার উদ্ধার করবার জন্য, দেশকে স্বাধীন করতে গিয়ে যারা বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, তাজা রক্ত ঢেলে দিয়েছিল, হাসতে হাসতে জীবন বিলিয়ে দিয়েছিল, এই দেশকে ভালোবেসে, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ, তুমি খুশি হও তোমার নবী দেশকে ভালোবেসেছিলেন। আল্লাহ আমাদের এই ছেলেদেরকে, মেয়েদেরকে, ওই যুবকদেরকে তুমি শাহাদাতের সম্মান দান করে দাও। কত স্বপ্ন ছিল তাদের মুখে, কত বড় হবে। ওই স্বৈরাচার তাদের সমস্ত স্বপ্ন গুলি করে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ তাদের বাবাদের মনের মধ্যে সত্যতা দিয়ে দাও। হাজার হাজার যুবক ক্ষত বিক্ষত হয়ে গেছে, শত শত বুলেট এখনো দেহের মধ্যে বয়ে চলছে, কারো চক্ষু নেই। এই সুন্দর পৃথিবী আর কোনোদিন দেখতে পারবে না, এই সুন্দর পৃথিবী দেখতে পারবে না। কারো পা নাই, হাত নাই, চেহারা বিকৃত হয়ে গেছে। আল্লাহ তুমি বিনিময়ে তাদের জন্য জান্নাতের ভেতরে শ্রেষ্ঠ সম্মানের ব্যবস্থা করে দাও। আর যারা এই দেশকে নির্যাতন করে করে এই দেশকে ধ্বংস করে দিয়ে গেল, আমাদেরকে অধিকার ছিন্ন করে নির্যাতন করে গেল, ব্যাংকগুলো খালি করে গেল, শত শত মানুষকে আইনা ঘরে নিয়ে আল্লাহ দুনিয়ার জাহান্নামে ঢুকালো, আল্লাহ তাদেরকে তুমি শাস্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ এই দেশকে তুমি কবুল করে নাও। এই জমিনে আল্লামা সাঈদীকে তারা হত্যা করেছে, আল্লামা সাঈদীর রক্ত যেখানে ঝরেছে, ইসলামিয়াত নেতৃবৃন্দের রক্ত যেখানে ঝরেছে, অসংখ্য আলেমদের রক্ত এই জমিনে ঝরেছে। আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ এই জমিনকে তুমি কোরআনের জমিন বানিয়ে দাও। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, যুব সমাজ, বিশাল আয়োজন, অনেক কষ্টকর, কষ্টসাধ্য, এক অসম্ভব সম্ভব করবার মতো আল্লাহ তুমি তাদেরকে তৌফিক দান করেছো রব্বুল আলামিন। তাদের মনে একটা কষ্ট রয়ে গেল, আমাদের ভাইদের মনে কষ্ট রয়ে গেল, আমাদের প্রধান আলোচক আসতে পারলেন না। কেন পারলেন না আমরা কেউ জানতেও পারলাম না। আল্লাহ যদি বিপদগ্রস্ত হয়ে থাকেন, মুসিবতে পড়ে থাকেন, আল্লাহ তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। আগামী দিনে তাকে যেন এই জায়গায় আমরা আনতে পারি, আমাদের ভাইদের ক্ষুধা মিটিয়ে যেন তিনি ওয়াজ করে তাদের এই কষ্ট দূরীভূত করতে পারেন, সেই তৌফিক দিয়ে দাও। আমাদের যেই ভাইয়েরা, বোনেরা, এলাকার আবার বৃদ্ধা বনিতা আল্লাহ কষ্ট করে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, দেশ থেকে প্রবাস থেকে যারা আয়োজন করেছেন, বিভিন্নভাবে পার্টিসিপেশন করেছেন, আল্লাহ কাউকে তুমি বঞ্চিত করো না। কে আমাদের ময়দানে যখন তুমি আমলগুলোকে ওজন করবে, এই মাহফিলকে কবুল করে তুমি আমাদের নেকির পাল্লাকে ভারী করে আমাদের মুক্তির ওসিলা বাড়িয়ে দিও। যখন সমগ্র সৃষ্টি পুলসিরাতে গিয়ে দাঁড়াবে, তুমি বলছো ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া থুম্মা নুনাজ্জিল লাযীনা ইত্তাকাও ওয়া নাযারু যালিমিনা ফিহা জাসিয়া। ওইখান থেকে ধরে ধরে জালেমদেরকে, পাপিষ্ঠদেরকে জাহান্নামে অধোমুখ করে ছুঁড়ে মারবো, ফেলে দিব, আর মুত্তাকিনদেরকে জান্নাতে পৌঁছে দেব রব্বুল আলামিন। সেই দিন ওই পুলসিরাতে তোমার নবীর সঙ্গে আমাদেরকে পুলসিরাত পার করিয়ে দিয়ে তোমার জান্নাতের মধ্যে একটু জায়গা দিও। আল্লাহ তোমার কোরআন বুঝার তৌফিক দাও, রাসূলের সিরাত পড়বার তৌফিক দাও, হালাল উপার্জন করবার তৌফিক দাও, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার তৌফিক দাও। এক বিন্দু হারাম যেন আমাদের রিজিকের মধ্যে অনুপ্রবেশ করতে না পারে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم ربنا عليك توكلنا وإليك
ইলাইকাল মাসির। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করো। আমাদের ভাই বোন সন্তানগুলোকে, নিরীহ বাচ্চাগুলোকে, লক্ষ লক্ষ মানুষকে বস্তুহারা করে দিয়েছে, হাজার হাজার মানুষকে ঠান্ডা মাথায় ওরা খুন করছে। আল্লাহ পৃথিবীর মুসলমানেরা তাকিয়ে তাকিয়ে দেখছে আল্লাহ, আর আমাদের বিভিন্ন শাসকেরা এনজয় করছে আল্লাহ, নাচ গানের মধ্যে ডুবে আছে। তোমার কাছে কি জবাব দিত? আমাদের কোনো জবাব নাই, আমাদের কোনো শক্তি নাই রব। আমাদের ভাইদের কাছে গিয়ে সাহায্য করব আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। সমস্ত মাজলুম মুসলমানদের পক্ষে তুমি বদরের প্রান্তরের মতো তোমার ফেরেশতা পাঠিয়ে সাহায্য করো আল্লাহ। বাইতুল মুকাদ্দাসকে বিজয়ী করে দাও, মুসলমানদের হাতে তুলে দাও। আর পরীক্ষা করো না রব, কঠিন পরীক্ষায় আমরা পাশ করতে পারবো না রব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সামনে ডানে বামে আল্লাহ কত মানুষ বসে আছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে। এত রাত পর্যন্ত বসে থাকা অনেক কষ্ট করে এই বয়সে, অনেক কষ্ট করে বৃদ্ধ মানুষগুলো, এই প্রবীণ মানুষগুলো বসে আছেন রব। আলেম ওলামারা বসে আছেন, একটি শুধু আশা, যদি গুনাহমুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ মুরব্বীদের হায়াতকে দীর্ঘায়িত করে দাও, এই মুরব্বীদের গুনাহগুলো মাফ করে দাও, আমাদেরকেও তাদের সঙ্গে মাফ করে দাও রব। তোমার দিকির ফিকির আমাদের কলিজার মধ্যে গেঁথে দাও। রাত যখন গভীর হয়ে যায়, গোটা পৃথিবী ঘুমের কুলে ঢলে পড়ে, আমাদের ঘুম হারিয়ে দিও রব। ওযু করে যাই না মাঝে তাহাজ্জুদে যেন মশগুল হয়ে কোরআন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আমার জান্নাতি বান্দাগুলো গভীর রাতে উঠে আমার কাছে ক্ষমা চায়। আল্লাহ আমাদেরকে ওই বান্দাদের মধ্যে শামিল করে দাও। ওয়াজআল آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.